আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আলহামদুলিল্লাহ। আমি ঘরে টুকিটাকি কাজ করব আর আপনাদের সাথে একটু শেয়ার করব। আমার ভিডিওটা যদি আপনারা চালু করে থাকেন, প্লিজ স্কিপ করবেন না, একটা লাইক দিয়ে দেখবেন। সকালে উঠে আমি বিছানাটা সুন্দর করে ঝেড়ে ফেলবো। আজকে সকালে উঠে আমি বিছানাটা ঝেড়ে ফেলতেছি। ঈদের দিনটি খুব আনন্দ খুশিতে কাটালো আমাদের সবার ঈদের জন্য সবার খুশি, সবাইকে ঈদে অনেক আনন্দ করেছি আমরা। এখন ঈদ শেষ, আমাদের যার যার দৈনন্দিন জীবন আমরা ফিরে আসলাম। আমি বিছানাটা ঝেড়ে ফেললাম, এখন আমি অন্য কাজটি করে ফেলবো। আমি আস্তে আস্তে ফার্নিচারটি পুছে ফেলবো। ঘরের বিছানাটা সুন্দর করে উঠানো হলে ঘরের অর্ধেক কামটি হয়ে যায়, আর ঘরটা গোছানো থাকলে না দেখতে অনেক ভালো লাগে, নিজের কাছে ভালো লাগে। আর আমি সবসময় চেষ্টা করি আমার ঘর দুয়ার গুছিয়ে রাখতে। একটু বারিন্দা যেয়ে দেখবো রোদের কি অবস্থা। কাপড় চোপড়টি আমি ধুবো। এখন কাপড় চোপড়টি ধুয়ে আমি রোদ দিয়ে ফেলবো, আর আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিব। ঘরটা ঝাড়ু দেওয়া হলে আমি ঘরটা পুছে ফেলবো। এখন আমি ঘরটা আগে ঝাড়ু দিয়ে ফেলবো। আমি সব ফার্নিচারটি পুছে ফেলেছি। এখন ঘরটা ঝাড়ু দিলে আমার অনেকটা কাজ এগিয়ে বেড়ে যাবে। আমি ঘর দুয়ার গুছানো শেষ করে তারপর রান্নাঘরে যাব। এখন একটু একটু করে আমি সবটি কাজ করে ফেলবো। আর ঘরে কাজটি শেষ হলে না অনেকটাই কোনো টেনশন থাকে না, রান্নাবান্না করতে অনেকটাই সুবিধা হয়ে যায়। আর ঘরে কাজ থাকলে আমাদের মনে হয় কি কোনো কাজে মন বসে না, আর রান্নাটাও ভালো হয় না। আমি এখন ঘরটা গুছিয়ে ফেললাম, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আর ঘর দুয়ার গোছানো থাকলে না অন্যরকম একটা নিজের কাছে অনেকটাই ভালো লাগে। আর আমার এই বারিন্দাটাও আমি আজকে পুছবো, বারিন্দাটা পুছে ফেলবো। আর এখন আমি পানি দিয়ে দেবো। আমি যত কাজের ব্যস্ততার মাঝেও আমি গাছটিকে অনেক যত্ন করি। আমার গাছটি অনেক পছন্দের একটা গাছ। আর এই গাছে তো আমি ঘুমের থেকে উঠি আসবো, আমার কাছে খুবই ভালো লাগে। আমি সবসময় আপনাদের কাছে এইটা বেলকনিটা আপনাদের সাথে শেয়ার করি। আমার সবুজ প্রকৃতি খুবই ভালো লাগে। আমি এখন গাছটিতে সুন্দর করে পানি দিব। আমাদের যেরকম খিদা লাগে গাছেরও কিন্তু পানি দিতে হয়, 2 বেলা সার দিতে হয়, নাহলে গাছে ফুল ফুটে না আর পাতাও ভালো থাকে না। দেখেন আমার পাতাটি কি সবুজ, দেখতে খুবই ভালো লাগে। আর আমি সব সময় সার কিনে আনি না, আর আমি বেশিরভাগই ডাল আর পেঁয়াজের পানিটা ভিজে সারটা দিই। এই সারটা বেশি কাজে দেয়, ফুল ফল বেশি হয় আর আমার কাছে ভালো লাগে। দেখেন আমার গাছটি খুবই সবুজ, একদম সবুজের মতন, একদম বাগান বিলাস। এটা পুরোটা গ্রিল আমার বেয়ে ভরে যাবে, দেখতে আরও ভালো লাগবে। সুন্দর জিনিস কার না ভালো লাগে, সুন্দর জিনিস সবারই ভালো লাগে, দেখতে ভালো লাগে। সব সুন্দর থাকলে সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। আমি আজকে পোয়া মাছ রান্না করব। আমি রান্নাঘরে চলে আসলাম, পোয়া মাছটা আমি রান্না করব। এখানে 2 টুকরো আমি বড় মাছ রান্না করছি। আর কলাটা আমি এখন গুছিয়ে ফেলবো। কলা ফেনা আনিয়েছে, এটা পাকবে, এটা আমি এখন দিয়ে সুন্দর করে করে দেবো। ডালটাও আমি চড়িয়ে দিলাম, ডালটাও আমার এই ফাঁকে হয়ে যাবে। আমি আস্তে আস্তে অন্য কাজটি করে ফেলবো। ডালের সাথে ভাতটাও চড়িয়ে দিলাম। সকালে কাজটা হলে কি দুপুর হতে কাজটা হয়ে যায়।
আজান দিলে নামাজ পড়তে সুবিধা হয়ে যায়। আর আমি মাছটাও ভেজে ফেলছি, মাছটাও আমি ভেজে ফেললাম, পোয়া মাছ আর 2টা। আর আমি এই পুঁই শাক দেখেন, পুঁই শাকের বিচিটি খুবই সুন্দর দেখতে। এই পুঁই শাক ভাজি খাবো। পুঁই শাক তো আমার কাছে অনেক ভালো লাগে। পুঁই শাক ভাজি, শাক সবজি খাওয়া এমনিতেও ভালো। শাক সবজি অনেক প্রোটিন শরীরের জন্য, আমাদের সবারই দরকার। এখন আমি শাকটি সুন্দর করে কেটে ফেলবো। বিচিটি দিয়ে গরু মাংস রান্না করলে না খুবই ভালো লাগে, পুঁই শাকের বিচি দিয়ে। আর আমি কাপড়টি ভিজিয়ে ফেলবো, দুপুরে কাপড়টিও আমি ধুয়ে ফেলবো। কাপড়টি ভিজিয়ে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। আমি সবসময় কাপড় ভিজিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিই, তাহলে কাপড়ের ময়লাটা তাড়াতাড়ি কেটে যায় আর সাফ হয়ে যায়। আমরা সবাই চেষ্টা করব কাপড়টা ভিজিয়ে রাখতে। অনেকে আছি আমরা কাপড়টা সাথে সাথে ধুয়ে ফেলি, সাথে সাথে ধুলে না কাপড়টা পরিষ্কার হতে চায় না, কোনো শরীরে অনেক খাটনি হয়। আমি এখন কাপড়টা ভিজিয়ে রাখলে একটু ডলা দিলেই কাপড়টা সুন্দরভাবে সাফ হয়ে যায়। আর সবসময় গরম পানি দিয়ে কাপড় ভিজালে কাপড়ের ভালো থাকে। চেষ্টা করি আমি করার জন্য। খাবো বিকেলে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।